ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মাইয়ারতাদা, যে ঘুরে যাবে, মিনকুম, তোমাদের মধ্য থেকে, আন দীনিহি, তার দিন থেকে, যে ইসলাম থেকে ফিরে যাবে, ফাসাউফা ইয়াতিল্লাহ, জেনে রাখো, ফাসাউফা ইয়াতিল্লাহ, অচিরেই এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন, বিকওমিন, এমন সম্প্রদায়কে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা হবে মুমিনদের প্রতি খুব রহমশীল, মুমিনদের প্রতি নরম দিলের, আইজ্জাতিন আলাল কাফিরিন, আর কাফেরদের ব্যাপারে থাকবে তারা খুব কঠোর। যে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, ওয়ালা ইয়াখাফুনা, ভয় করবে না, লাউমাতা লাইম, কোন নিন্দাকারীর নিন্দাকে তারা ভয় করবে না, যতই নিন্দা করুক না কেন। যালিকা ফাদলুল্লাহ, আল্লাহ বলছেন এটা আমার বিশেষ অনুগ্রহ, ইউতিহি মাইয়াশা, আমি যাকে ইচ্ছা তাকে দেই, যাকে ইচ্ছা তাকে দান করি। এই যে তাদেরকে নিয়ে আসবো, তাদের আমি ভালোবাসবো, তারাও আমাকে ভালোবাসে। লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুন ওয়াল আহবার, তোমাদের মধ্যে যারা দরবেশ আছে এবং আল্লাহওয়ালা লোক আছে, যারা আলেম আছে, কেন তারা তাদেরকে নিষেধ করে না, আন কাউলিহিমুল ইসমা, এরকম মিথ্যা পাপাচারী কথা বলার ব্যাপারে তাদেরকে কেন সতর্ক করে না, নিষেধ করে না, আকলিমুস সাহদা, হারাম ভক্ষণ করার ব্যাপারে কেন তারা তাদেরকে বারণ করতেছে না। বিসমিল্লাহির রহমানির রহিম, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, হে রাসূল, আল্লাহ তার রাসূলকে মুহাম্মদ নামে খুব কমই ডাকছেন, সম্বোধন করছেন, উত্তম নামে, উত্তম সম্ভাষণে সম্ভাষণ করছেন। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, লা ইয়াহজুনকা, আপনি চিন্তিত হবেন না, আপনি দুঃখিত হবেন না, ইউসারিউনা ফিল কুফর, যারা কুফরের দিকে দ্রুত ধাবমান, দ্রুত যারা কুফরের দিকে লিপ্ত হচ্ছে, তাদের ব্যাপারে আপনি চিন্তিত হবেন না। কারা, মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম, মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম, ওই সব মুনাফিকরা যারা মুখে বলে যে আমরা ঈমান আনলাম, ওয়ালাম তুমিন কুলুবুহুম, কিন্তু তাদের অন্তরে যে কলব আছে সেটা ঈমান আনে নাই। হে নবী, এই সমস্ত লোক যারা মুনাফিক আছে, যারা মুখে বলে ঈমান আনলাম কিন্তু আসলে তাদের অন্তর ঈমান আনে নাই, তাদের চিন্তা করে আপনি মন খারাপ করবেন না, আপনি চিন্তিত হবেন না। ওয়ামিনাল্লাযীনা হাদু, আর কিছু আছে ইহুদি সম্প্রদায়, সাম্মাউনা লিল কাযিবি, সাম্মাউনা লিল কাযিবি, তারা সবসময় মিথ্যা শুনতে অভ্যস্ত, পছন্দ করে। আল্লাহ বলছেন ইহুদিরা মিথ্যা শুনতে পছন্দ করে, আর মুনাফিকরা সাম্মাউনা লিকাওমিন আখারিন, এবং তারা কান পেতে শোনে, যে সম্প্রদায় আপনার কাছে এখনো আসে নাই তাদের ব্যাপারে কান কথা শোনে, এখানে শোনার পরে এই কথাগুলো তারা যাইয়া তাদের কাছে বর্ণনা করে, এই উদ্দেশ্যেই আসলে তারা আপনার আসলে বসে, আপনার কাছে আসলে তারা ঈমান এনে উপকৃত হওয়ার কারণ বসে না, তাদের উদ্দেশ্যই হলো আপনার কথা শ্রবণ করে তাদের সম্প্রদায়ের কাছে গিয়া বলবে, তাদের ব্যাপারে তারা যে কুফরের দিকে যাচ্ছে আপনি বেশি চিন্তিত হয়েন না। ইউহারিফুনাল কালিমা মিন বাদি মাওয়াদিহি, আল্লাহ বলেন তারা আল্লাহর আয়াতকে বিকৃতভাবে উপস্থাপন করে, যখন রায় দেয় বা ফতোয়া দেয় তখন ঘুরাইয়া ফতোয়া দেয়। ইয়াকুলুনা ইন উতিতুম হাদা ফাখুযু, ইয়াকুলুনা, তারা বলে, ইন উতিতুম হাদা, তোমাদের যদি আমাদের মতো এখন যারা এই ব্যাপারে রায় দেয় তাহলে গ্রহণ করবে, ফাখুযু, তাহলে গ্রহণ করবে, ওয়াইল্লাম তুতুহু ফাহযারু, ওয়াইল্লাম তুতাউহু ফাহযারু, আর যদি তোমাদের পক্ষে নবী রায় না দেয় তাহলে তোমরা সেটা গ্রহণ করবে না। মানে ইহুদিদের মধ্যে এক নারী আর এক পুরুষ ব্যভিচার করে, ব্যভিচার করার পরে তাদের শাস্তি কি হবে এইটা নির্ধারণের জন্য তারা পরামর্শ করে। তাদের তাওরাত কিতাবেও এটাই ছিল যে যদি বিবাহিত পুরুষ নারী পুরুষ জিনা করে তাদেরকে পাথর মেরে মৃত্যু দিতে হবে। তো তাদের মধ্যে এইটাই চালু ছিল। এক সময় তাদের রাজবংশ সম্মানিত বংশের যারা ছিল তাদের মধ্যে থেকে একজন এই জেনায় লিপ্ত হয়েছে, তখন এই আইন তারা চেঞ্জ করে দিছে। তারা তখন ই করছে যে কি 100টা চাবুক মারবে, মুখে চুনগালি কালি মেখে দিবে, আর গাদার পিঠে উল্টো সওয়ার করে তারপর তারা ঘুরাবে। তো যখন তাদের ভিতরে সম্মানিত ব্যক্তিদের এটা করা হয়েছে, এরপরে যখন দুর্বলরা আবার এই জেনায় লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে যখন এই পাথর মারার শাস্তি তারা আরোপ করতে গেছে তখন ভেটো করছে যে এটা হতে পারে না, একরকম দুই প্রকার শাস্তি হতে পারে না। তখন তারা একসময় আইনই করে ফেললো। আমরা যেরকম আইন করছে, অনেক আইন চেঞ্জ হয়েছে,
এরকম তারা আইনি করে ফেললো যে তাহলে এইটাই শাস্তি। এখন যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, এই জন্য তারা বলছে কি, যেহেতু জেনা করছে তোমরা যাও আল্লাহ রাসূলের কাছে, সে যদি আমাদের পক্ষের মতো এরকম রায় দেয় যে 100 বেত্রাঘাত, তাহলে তো এটা আমাদের পক্ষে আসলো এবং আমরাও একটা সনদ প্রমাণ পেয়ে গেলাম যে আল্লাহ রাসূল এই আইন জারি করছে। আর যদি আমাদের পক্ষে না দিয়ে বিপক্ষে দেয়, তাহলে আমরা এটা মানব না। আল্লাহ বলছেন তারা আসলে এরকম মিথ্যা শুনতে অভ্যস্ত। তারা বলে যে ইন উতিতুম হাদা, যদি রায়টা আমাদের মতো এরকম করে দেয়, ফাখুযু, তাহলে তোমরা সেটা গ্রহণ করো, ওয়াল্লাম তুতাউহু ফাহদারু, আর রায়টা যদি আমাদের মতো পক্ষে না আসে তাহলে সেটা গ্রহণ করবে না। তাই এরপরে যখন এই রায়ের জন্য আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের তাওরাতে কি আছে, আল্লাহ তো আগেই জানাই দিয়েছেন আল্লাহ রাসূলকে, তাওরাতে কি আছে নিয়ে আসো, ফাতলুহা ইন কুনতুম মুমিনিন, যদি বিশ্বাসী হও তাহলে, ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হও তাহলে এখানে পড়ে শোনাও। এখন তাওরাত নিয়ে আসছে, আসার পরে তাওরাত সামনে মেলে পড়তেছে, পড়ার পরে যেখানে আল্লাহ যে বলছে যে পাথর মেরে মেরে ফেলতে হবে, ওই আয়টাকে সে হাত দিয়ে আঙ্গুল দিয়ে চাইপে রেখে পরের টুকু পড়তেছে। তো তখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি ছিলেন একসময় ইহুদি ধর্মগ্রন্থের বড় পণ্ডিত, তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন। তা তিনি বিষয়টা বুঝতে পারলেন, তিনি বললেন তোমার হাত উত্তোলন করো, হাত উঠাও, হাতের নিচে কি লেখা আছে। তখন যখন হাত উঠানো হলো, তখন ওই হাতের নিচে লেখা যে জেনাকারী পুরুষ বা নারী হোক, বিবাহিত হইলে তাদের রজম করতে হবে। তখন তারাও মেনে নিয়েছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আসলে গোপন করছিলাম এই রায়, আমরা আমাদের মধ্যে থেকে এই আয়াতকে গোপন করে দিয়েছিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাথর মারার আইন জারি করলেন। এক সাহাবী বলছে যে আমি দেখলাম যখন পাথর মারা হচ্ছিল, তখন ছেলেটা মেয়েটাকে আড়াল করে রাখতেছিল প্রথম দিকে, একসময় তো দুইজনকে মেরে ফেলা হয়েছে। তা আল্লাহ বলছেন ওয়া ইউরিদিল্লাহু ফিতনাতাহু ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাইআ, ওয়া ইউরিদিল্লাহ, আল্লাহ যার প্রতি চান ফিতনা, ফিতনাতাহু পরীক্ষা করতে, আল্লাহ যারে ফিতনায় ফেলাতে চান, ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাইআ, হে নবী আপনার বিপক্ষে তার ব্যাপারে আপনি কোনো উপকারী করতে পারবেন না, কিছুই করতে পারবেন না তার ব্যাপারে। মানে তারা নিজেরা আল্লাহর আইনকে আল্লাহর রাসূলের সামনে নিয়ে আসে, তাও হাত দিয়া চেপে ধরে। আল্লাহ বলেছেন এই সমস্ত লোককে আপনি কখনোই উপকৃত করতে পারবেন না। উলাইকাল্লাযীনা লাম ইউরিদুল্লাহু আন ইউতাহিরা কুলুবাহুম, উলাইকাল্লাযীনা, এই সমস্ত লোক, লাম ইউরিদুল্লাহ, আল্লাহ তাদের জন্য চাচ্ছেন না, ইউতাহিরা কুলুবাহুম, তাদের অন্তরকে আল্লাহ পবিত্র করতে চাচ্ছেন না। আল্লাহ বলেছেন তারা ওই লোক যাদের অন্তরকে আল্লাহ পবিত্র করতে চান না। লাহুম ফিদ দুনিয়া খিজে, দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে অপমান, লাঞ্ছনা। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, ওয়ালাহুম ফিল আখিরার, পরকালে রয়েছে তাদের জন্য আযাবুন আযীম, সেই কঠিন শাস্তি, বিশাল শাস্তির ব্যবস্থা তাদের জন্য রয়েছে। আল্লাহ বলেছেন সাম্মাউনা লিল কাযিব, তারা মিথ্যা শুনতে খুব অভ্যস্ত। আকালুনা লিস-সুহত, আর হারাম ভক্ষণে পারদর্শী। তারা যেরকম মিথ্যাবাদী, মিথ্যা কথা শোনার ব্যাপারে অভ্যস্ত, এবং তারা হারাম ভক্ষণেও খুব আগানো। আকালুনা লিস-সুহত, বেশি বেশি হারাম ভক্ষণ করে। ফাইন জাউকা, এবার যদি তারা আপনার কাছে আসে, ফাহকুম বাইনাহুম, সুতরাং তাদের ব্যাপারে আপনি সঠিক ফয়সালা করুন। আও আরিদানহুম, ফাহকুম বাইনাহুম, ইচ্ছা করলে আপনি তাদের ব্যাপারে মীমাংসাও করতে পারেন, আও আরিদ আনহুম, অথবা উপেক্ষাও করতে পারেন, যে এই বিচার আমি করব না। আপনাকে আল্লাহ বলছেন আপনাকে আমি ইখতিয়ার দিয়ে দিলাম। ওয়াইন তুরিদ আনহুম, যদি আপনি তাদের উপেক্ষা করেন, বিচার করতে না চান, ফালা ইয়াদুরুকা শাইআ, তারা আপনার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। ওয়াইন হাকামতা, আর যদি বিচার করার ভার নেন, বিচারের দায়িত্ব যদি আপনি নেন, ফাহকুম বাইনাহুম বিল কিসত, তাহলে অবশ্যই ন্যায়পরায়ণের সাথে বিচার করতে হবে। দেখছেন, যে বিচার না করতে চাইলে সমস্যা নাই, কিন্তু যদি বিচার করতে চান তাহলে ন্যায়পরায়ণতার সহিত বিচার করতে হবে। দেখছেন, আল্লাহ বলছেন ওরা হারাম ভক্ষণ করে, ওরা মিথ্যা কথা অভ্যস্ত। আপনি চাইলে তাদের আসলে বিচার করতে পারেন, নাও করতে পারেন, যদি না করেন সমস্যা নাই, কিন্তু যদি বিচারের দায়িত্ব নেন তাহলে ন্যায়পরায়ণতার সহিত করতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায়পরায়ণকারীদের ভালোবাসেন। যারা ন্যায়নিষ্ঠ থাকে, সত্যনিষ্ঠ থাকে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন।
আল্লাহ বলেছেন কাইফা ইউহাক্কিমুনাকা ওয়া ইনদাহুমুত তাওরাত ওয়া কাইফা ইউহাক্কিমুনাকা, তারা কিভাবে আপনাকে বিচারক নিযুক্ত করে, ওয়া ইনদাহুমুত তাওরাত, অথচ তাদের কাছে তো তাওরাত কিতাব বিদ্যমান আছে, ফিহা হুকুমুল্লাহ, ওখানেই তো আল্লাহর আইন আছে, ওখানেই তো আল্লাহর আইন আছে। থুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বাদি যালিক, আল্লাহ বলেছেন থুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বাদি যালিক, তাদের কাছে আল্লাহর আইন থাকার পরেও তারা এইটার থেকে মুখ ফিরিয়ে নিছে, এটা মানে বিপরীত কাজ করে। ওমা উলাইকা বিল মুমিনিন, হে নবী আপনি জেনে রাখুন তারা কখনোই মুমিন না। ওমা উলাইকা বিল মুমিনিন, তারা আসলে প্রকৃতকে ঈমানদার না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই আয়াতগুলা নাজিল হয়েছে আপনার বনু কুরাইজা ছিল আর বনু নাজির ছিল, তাদের মধ্যে যুদ্ধ হইলো, যুদ্ধে একদল বিজয়ী হলো আর একদল পরাজিত হইলো। এখন সন্ধি যখন হয়েছে তখন তারা এইরকম সন্ধির আইন করছে যে যারা বিজয়ী হয়েছে তাদের যদি কাউকে অন্য পার্টি পরাজিত পার্টি হত্যা করে তাহলে তারা 100 ওয়াসাক যেটা আপনার দিয়াত আছে সেইটা দিবে, আর এই পরাজিত পার্টি যদি বিজয়ী পার্টির কাউকে হত্যা করে তাহলে পাবে তার অর্ধেক, মানে বিজয়ীরা পরাজিতদের হত্যা করলে যা পাবে আর এরা যদি ওদের মারে ডাবল পাবে। এরপরে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন, মদিনায় হিজরত করে গেলেন, তখন এই যে দুর্বল যারা আছে দেখবেন ন্যায়পরায়ণ বাদশা আসলে সবসময় দুর্বলদের সুবিধা হয়, তাই না? তারা বলছে যে এতদিন আমরা এই অন্যায় মেনে নিছি, তোমরাও যে গোত্রের আমরা একই গোত্রের, তোমরাও যে ধর্মের অনুসারী আমরা একই ধর্মের অনুসারী, তোমরাও শহরে বাস করো আমরাও একই এলাকায় বাস করি, এটা হতে পারে না যে দুই দলের জন্য দুই রকম আইন হতে পারে না। এতদিন মানছি আমরা, অপারক ছিলাম, কিন্তু এখন তো আল্লাহর রাসূল আসছে, তার কাছে আমরা যাব ফয়সালার জন্য। এখন এই যারা সবল এরা কোনো মতেই রাজি ছিল না, কিন্তু এক সময় তাদের যে যারা আলেম সমাজে ছিল, নেতৃত্বস্থানী ছিল, বলতেছে শোনো তোমরা যদি তাদের কাছে যাও, এই নবীর কাছে, কোনোদিনও সে এইরকম রায় সে দিবে না। আমরা নিজেরাও জানি যে আমরা জুলুম করতেছি, আমাদের ধর্মগ্রন্থে নাই, কিন্তু এনার কাছে গেলে আসলে ইনি রায় সঠিক রায় দিবেন, তোমাদের পক্ষে আসবে না। আল্লাহ এটাই বলছেন যে ওদের কাছেই তো তাওরাত কিতাব আছে, আল্লাহর বাণী আছে, তাহলে তাদের তো আপনাকে বিচারক মানার দরকার নাই। কিন্তু আল্লাহ বলছেন ওরা ওইটাই মানে নাই, আসলে ওরা প্রকৃত মুমিন না। এবার আল্লাহ বলছেন ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা, ইন্না নিশ্চয়ই আমি আনজালনা নাযিল করছি তাওরাত, তাওরাত গ্রন্থ ফিহা হুদা, এটা হলো হেদায়েতের রাস্তা, ওয়া নূর এবং আলোক বর্তিকা, মানে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। আমাদের দেশটা একসময় অন্ধকার দিকে যাচ্ছিল, আবার এরকম আল্লাহ বলছেন যে এই নূর, এই তাওরাতে যেরকম নূর, এই কোরআনকেও নূর বলা হয়েছে, কারণ আমরা যদি এই গাইডলাইন না পাইতাম অন্ধকার পথে চলিত হইতাম, কোত্থেকে আসছি কোথায় আসি কিছুই জানতাম না, কোথায় যাব। এই জন্য আল্লাহ বলছেন আমি তাওরাত নাজিল করছি, ওটার ভিতরেও আছে কি হুদা আর নূর। ইয়াহকুমু বিহা নাবিয়ুনা আল্লাযীনা আসলামু, আল্লাহ বলছেন ইয়াহকুমু বিহা, এর মাধ্যমে বিচার ফয়সালা করছেন নাবিয়ুনা আল্লাযীনা আসলামু, আল্লাহর প্রতি যারা বিনীত নবী ছিলেন তারা এই তাওরাত অনুযায়ী বিচার ফয়সালা করছেন। লিল্লাযীনা হাদু, ইহুদিদের ব্যাপারে যত বিচার ফয়সালা করত আল্লাহ ওয়ালা নবীরা, তারা এর মাধ্যমে বিচার ফয়সালা করতেন। ওয়ার রাব্বানিয়ুন ওয়াল আহবার, ওয়ার রাব্বানিয়ুন দরবেশ, আহবার পণ্ডিত যারা আলেম ছিল, আলেম এবং যারা দরবেশ ছিল, বিমাস্তুহিদু মিন কিতাবিল্লাহ, তারা ওই কিতাবের হেফাজত করত, সংরক্ষণ করত। আল্লাহ বলছেন শুধু নবীরাই না, তাদের মধ্যে যারা আলেম এবং দরবেশ ছিল তারা এই কিতাবের বিধান পুরোপুরি সংরক্ষণ করত, এই অনুযায়ী বিচার ফয়সালা করত। কানু আলাইহি শুহাদা, এবং তারাই ছিল এর উপর প্রকৃতপক্ষে সাক্ষী ছিল, আল্লাহর বিধানের ব্যাপারে সাক্ষী। যেমন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা, ওই যে তারা কিতাব চাইতে ধরছিল কিন্তু পারে নাই। আল্লাহ বলেন ফালা তাখশাউন নাস ওয়াখশাউন, ফালা তাখশাউন নাস, হে নবী সুতরাং আপনি তাদেরকে ভয় করেন না, এই সমস্ত পাপিষ্ঠ এবং হারাম বক্ষণকারীদের আপনি ভয় করুন না। ওয়াখশাউন, শুধু আমি আল্লাহ আমাকে ভয় করেন। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আর দুনিয়ার সামান্যহীন স্বার্থের জন্য আমার বিধানকে আপনি বিক্রি করে দিন না, বিধানকে চেঞ্জ করে দিয়েন না। আল্লাহ বলে দিয়েছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, ওমাল্লাম ইয়াহকুম, যে বিচার ফয়সালা করবে না বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন এই বিধান দ্বারা যারা বিচার করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা প্রকৃতপক্ষে কাফের।
যদি কেউ আল্লাহর আইন অনুযায়ী বিচার না করে, আল্লাহ বলে দিয়েছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই আসলে কাফের। আল্লাহ বলছেন যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার করবে না তারা কাফের। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা, আল্লাহ বলছেন এই কিতাবের মধ্যে আমি লিখে দিয়েছিলাম আন্নান নাফসা বিন নাফস, আত্মার বিনিময়ে কেউ কাউকে হত্যা করলে ব্যক্তির বিনিময়ে ব্যক্তি। এরপরে আল্লাহ সূরা বাকারার মধ্যে কিসাসের আয়াত নাযিল করে দিয়েছেন না, উনসা বিল উনসা। আল্লাহ বলছেন পুরুষের পরিবর্তে পুরুষ, নারীর পরিবর্তে নারী, গোলামের পরিবর্তে গোলাম, এরকম বলা আছে, দাসের পরিবর্তে দাস। আল্লাহ বলছেন ওয়াকাতাবনা আলাইহিম ফিহা, আমি তাদের কিতাবে লিখে দিয়েছিলাম আন্নান নাফসা বিন নাফস, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তার বদলা তার হত্যা হবে। ওয়াল আইনা বিল আইন, আর চোখের বদলে চোখ নিতে হবে। কেউ কারো চোখ ফুরে দিলে, নষ্ট করে দিলে অন্যায়ভাবে তার চোখ নষ্ট করে দেওয়া হবে। ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি, নাকের বদলে নাক, কানের বদলে কান। ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস, ওয়াস সিন্না বিস সিন্নি, দাঁতের বদলে দাঁত, ওয়াল জুরুহা কিসাস, জখমের পরিবর্তে জখম। আল্লাহ বলছেন যে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে দৃঢ় জ্ঞানী লোকরা, জ্ঞানশীল লোকরা, পণ্ডিতরা, তোমাদের জন্য এই কেসাসের বিধানের মধ্যে জীবন রয়েছে। যদি আজকে কেউ অন্যায়ভাবে হত্যা করে এবং সে যদি জানে যে আমি তাকে যদি হত্যা করি আমার আর বাঁচার কোনো সিস্টেম নাই, জীবনে হত্যা করতে যাবে না। কেউ যদি মনে করে কানটা ফাটাই দিলে আমারটাও ফাটাই দিবে, তাহলে সে কি করবে না, এই ফ্রিকশনে যাবেই না। আল্লাহ বলছেন তাদের মধ্যে এইটাই বিধান আমি দিয়ে দিয়েছিলাম। ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহু, আল্লাহ বলছেন ওটার ভিতরে এই আইনটা ছিল ফামান তাসাদদাকা বিহি, যদি কেউ কাউকে মাফ করে দেয়, যে সে ভুল বুঝতে পারছে, ক্ষমা চাইছে, মাফ করে দেয়, ফাহুয়া কাফারাতুল লাহু, এটাই তার জন্য কাফারা হয়ে যাবে, তার আর নাকের বদলে নাক নেওয়ার দরকার নাই। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, ওয়ামান লাম ইয়াহকুম, আর যে বিচার করবে না বিমা আনজালাল্লাহ, আল্লাহর আইন দ্বারা, ফাউলাইকা হুমুজ যালিমুন, তারা অবশ্যই জালেম। আগে বলছে কাফের, এখন জালেম। এই জন্য আমার ছোট ভাই যখন বিউপিতে চান্স পেয়েছিল, এই আইন বিদ্যায় চান্স পেয়েছিল, আমি আমার জিজ্ঞাসা করছে, আমি বলছি এটা পড়া লাগবে না, পরে আইয়ারে পড়াইছি। এই আইনের সাবজেক্টটা খুবই কঠিন। আল্লাহ বলে দিচ্ছেন, আগে বলছেন কাফের, এখন বলছেন জালেম। আল্লাহ যাকে জালেম বলে, কাফের বলে, তার আর কিছু থাকে না। আল্লাহ বলছেন ওয়াকাফাইনা আলা আথারিহিম বিঈসা ইবনে মারইয়াম, ওয়াকাফাইনা আলা আথারিহিম, এই আইনের বিধানের মাধ্যমেই আমি ঈসা ইবনে মরিয়মকে এই দলের মধ্যে প্রেরণ করছি। আল্লাহর এই বিধান, এই বিধানের উপরেই প্রেরণ করছেন, কাউকে আল্লাহ উল্টো আইন করে পাঠান নাই। আল্লাহ বলছেন ওয়াকাফাইনা আলা আথারিহিম, তাদের এই পদচিহ্ন ধরে আমি পাঠাইছি পরবর্তীতে ঈসা ইবনে মারইয়াম, মারিয়ামের ছেলে ঈসাকেও। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, তাওরাতে যা আছে এটার সত্যায়নকারী হিসেবে, মানে উল্টা না, তাওরাতের বিধানকে বাতিল করার উদ্দেশ্যে না, তারা যেগুলা নিজেরা চেঞ্জ করে নিছে এইটাকে ঠিক করার জন্য। আতাইনাহুল ইনজিল, আর তার কাছে যে আমি ইনজিল পাঠাইছিলাম, ফিহি হুদা ওয়া নূর, ওর ভিতরে ছিল হেদায়েতের বাণী এবং আলো। ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, আর এটাও ছিল তাওরাতের ভিতরে যে বাণী ছিল ওইটার সমপর্যায়ের বাণী আসছিল নিয়া। হুদাউ, ওটার মধ্যে ছিল হেদায়েত। মাউইযাতাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য উপদেশ বাণী। আল্লাহ বলছেন ওর ভিতরে হেদায়েত ছিল এবং যারা মুত্তাকি তাদের জন্য উপদেশ বাণী। এই কোরআন হুদাল লিল মুত্তাকিন, কাকে, যে আল্লাহ তাআলাকে ভয় করে। এই জন্য আল্লাহ বলছেন যাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, যে পরকালকে ভয় করে, যে আল্লাহর সাক্ষাৎকে ভয় করে, তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দাও। আল্লাহ বলছেন কোরআনের মাধ্যমে উপদেশ দিতে। আপনি যদি আল্লাহর বাণী দিয়ে উপদেশ দেন, এই কোরআনকে আল্লাহ এমন ভাবেই সাজাইছেন যে সবচেয়ে কম জ্ঞান আছে সেও বুঝবে, যে বড় বেশি জ্ঞান আছে সেও বুঝবে। এই জন্য আল্লাহ কোরআনের মাধ্যমে উপদেশ দিতে বলছেন। কোরআনের মাধ্যমে যদি আমরা উপদেশ দেই তাহলে কোনো দলাদলি রক্তারক্তি এগুলা থাকবে না। যখনই আমি নিজস্ব কথা বলতে যাব তখনই আমার চিন্তা ধারণা আরেকজনের সাথে মিলবে না। আমার যে জ্ঞান আছে এর সাথে আরেকজনের জ্ঞান অভিজ্ঞতা বেশি আছে, আমার কথা অনুযায়ী সে চলতে পারবে না, তখন বিরোধ লাগবে। এই জন্য আল্লাহ বলছেন কোরআনের মাধ্যমে উপদেশ দাও। এবার আল্লাহ বলছেন ওয়াল ইয়াহকুম আহলুল ইনজিল বিমা আনজালাল্লাহু ফি ওয়াল ইয়াহকুম আহলুল ইনজিল, ইনজিল যারা পাইছে, আহলে ইনজিল,
তারাও বিচার করে বিমা আনজালাল্লাহু ফি, এই ইনজিলের মধ্যে আল্লাহ যা নাযিল করেছিলেন এই অনুযায়ী তারাও বিচার ফয়সালা করে। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, ওমান লাম ইয়াহকুম, যে বিচার করবে না বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা বিধান নাযিল করেছেন এই অনুযায়ী যারা বিচার করে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক। তাহলে আল্লাহ বলছেন যে ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের, ফাউলাইকা হুমুল যালিমুন, তারা জালেম, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক। তাহলে নিজের যারা মন গড়া বিচার করে তারা কি আর কোন মতি সঠিক লাইনে নাই। এই জন্য যখন বিচার ব্যবস্থা কোন দেশে খারাপ হয়ে যায়, সে যে ধর্মেরই থাকুক, ওই রাষ্ট্রীয় ব্যবস্থা আর টিকে না। এবার আল্লাহ বলছেন আনজালনা ইলাইকা, হে নবী আপনি আপনার কাছে নাযিল করছি প্রথম তাওরাত, তারপর ইনজিলের কথা বলে আসছেন। এবার আল্লাহ রাসূলকে বলছেন আনজালনা ইলাইকাল কিতাব, হে নবী আমি আপনার কাছে যে কিতাবটা নাযিল করছি বিল হাক্কি, সত্য সহকারে, এই কিতাবটাও সত্য সহকারে আসছে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবের পূর্বের কিতাবের এটাও সমর্থক, সত্যায়নকারী। ও মুহাইমিনান আলাইহি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, ফাহকুম বাইনাহুম ও মুহাইমিনান আলাইহি, আপনার প্রতি এটা সংরক্ষণকারী, আপনি হলেন এইগুলার সব সংরক্ষণকারী। এরপর আল্লাহ বলছেন ফাহকুম বাইনাহুম, সুতরাং আপনি যখন বিচার করবেন বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন এই অনুযায়ী বিচার করবেন। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, আপনি তাদের খেয়াল খুশি অনুযায়ী বিচার করবেন না। ওই ইহুদি খ্রিস্টান বা যারাই আসে তাদের তুষ্টির উদ্দেশ্যে বিচার করবেন না, তারা খুশি হবে এই অনুযায়ী বিচার করবেন না। আম্মা জাআকা মিনাল হক, আপনার কাছে সত্য আসার পরে আর তাদের খেয়াল খুশি অনুযায়ী আপনি বিচার করবেন না। যেরকম আগেকার যুগের নবী রাসূলরা ওই বিধান অনুযায়ী বিচার করছে, আপনিও সঠিক বিধান অনুযায়ী বিচার করবেন, কখনোই তাদের প্রচারণায় প্ররোচিত হবেন না। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আল্লাহ বলেন লিকুল্লিন জাআলনা মিনকুম, আমি তোমাদের সবাইকে দিছি শিরআতাও ওয়া মিনহাজা, শরিয়ত এবং পন্থা, প্রত্যেক জাতির জন্যই আল্লাহ আইন দিয়েছেন এবং কোন পথে চলবে আল্লাহ বলেন তাদের জন্য শরিয়ত এবং পন্থা প্রত্যেককে দিয়ে দিয়েছে। ওয়ালাউ শাআল্লাহু লাজালাকুম উম্মাতাহ, আল্লাহ বলেন আল্লাহ শাআল্লাহ, যদি আল্লাহ চাইতেন লাজালাকুম উম্মাতাও ওয়াহিদা, সবাইকে এক দল বানাইতে পারতেন। ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, ওয়ালাকিন লিয়াবলুয়াকুম, বরঞ্চ আল্লাহ চান তোমাদেরকে পরীক্ষা করতে, ফীমা আতাকুম, তোমাদেরকে যা দিবেন, আল্লাহ তোমাদের কাছে যে গ্রন্থ দিয়েছেন এই ব্যাপারে তোমাদেরকে পরীক্ষা করতে চাচ্ছেন। ফাসতাবিকুল খায়রাত, সুতরাং তোমরা কল্যাণকর কাজে অগ্রগামী হও, আগাই এসো কল্যাণকর কাজে অগ্রগামী হও। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, ইলাল্লাহি মারজিউকুম জামিআ, জেনে রাখো তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। জেনে রাখো সবার জন্য কর্মপন্থা এবং বিধান ছিল, আমি আল্লাহ চাইলে সবাইকে এক উম্মত বানাইতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি তোমাদের যারে যা দিছি সেই অনুযায়ী পরীক্ষা করতে। যদি আল্লাহ চাইতো সবাইকে ধনবান করে দিতে, কিন্তু আল্লাহ সবাইকে স্তর করে দিচ্ছেন, নালে পৃথিবী থাকবে না, নালে নষ্ট হয়ে যাবে। সবাই যদি ধনবান হয়, কেউ কৃষি কাজও করবে না, রিক্সা চালাবে না, গাড়িও চালাবে না, পরে এই টাকা পয়সা কোনো কাজে এই লাগবে না। এই জন্য আল্লাহ বলছেন আমি চাচ্ছি তোমাদের যা দিছি এটা নিয়ে পরীক্ষা করতে। ফাসতাবিকুল খায়রাত, সুতরাং তোমরা কল্যাণকর কাজে আগে আসো। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, জেনে রাখো আল্লাহর কাছেই তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। ফায়ুনাব্বিকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, ফায়ুনাব্বিকুম, অর্থাৎ আল্লাহ তোমাদেরকে জানাই দেবেন, ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন, তোমরা যে বিষয়ে মতভেদ করতে সেই বিষয়ে আল্লাহই জানাই দিবেন। আল্লাহ সব ফয়সালা করে দিবেন কিয়ামতের মাঠে এবং জানাই দিবেন কে কি করছিলে। وأن يحكم بينهم بما أنزل الله, وأن يحكم بينهم بما أنزل الله, হে নবী আপনি তাদের মাঝে ফয়সালা করুন যেভাবে আল্লাহ বিধান নাযিল করেছেন সেই অনুযায়ী। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, তাদের কুপ্রবৃত্তির অনুসরণ আপনি করবেন না, খেয়াল খুশি অনুসরণ করবেন না। ওয়াহদারহুম, তাদের ব্যাপারে আপনি সতর্ক থাকবেন, সতর্কও থাকতে হবে, তাই না? আল্লাহ আপনার কাছে বিধান নাযিল করার পরে তারা যেন আপনাকে এই বিধান থেকে ফিতনায় ফেলতে না পারে, আপনি সতর্ক থাকবেন, কোনো মতেই যেন আপনাকে প্ররোচিত করে তাদের দিকে না ফিতনায় ফেলতে না পারে। এরপরে যদি তারা ঘুরে যায়, এই বিচার না মানতে চায়, ফালাম, আপনি জেনে রাখেন, আন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ চাচ্ছেন, আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম, তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে এই শাস্তি দেওয়ার ইচ্ছা করছেন।
ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, আর ওয়া ইন্না কাসীরাম মিনান নাস, মানুষের মধ্যে অনেক মানুষ আছে, লাফাসিকুন তারা পাপাচারী, মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা পাপাচারে লিপ্ত। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আল্লাহ বলেছেন আফা হুকমাল জাহিলিয়া, অন্ধকার যুগের আইনি কি তোমরা বিচার আচারে কি ইয়াবগুন তোমরা খুঁজতেছো, তোমরা সেই জাহিলিয়াত যুগের আইনি খুঁজতেছো যে অনুযায়ী বিচার করবা। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, ওয়ামান আহসানু মিনাল্লাহ, আল্লাহ যে বিধান দিয়েছেন এর চাইতে উত্তম বিধান আর কি আছে, লিকাওমি ইউকিনুন, যারা দৃঢ় বিশ্বাসী পরকালের ব্যাপারে, যারা মুত্তাকি, তাদের কাছে আল্লাহর আইনের চাইতে আর কোন আইন আছে? আর কোন আইন নেই, আল্লাহর আইনই সর্বশ্রেষ্ঠ আইন, যেটার মধ্যে কোনো উঁচু নিচু ধনী গরিবের ভেদাভেদ নাই। এটার মধ্যে একটাই মাপকাঠি, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে বেশি মুত্তাকি সেই আল্লাহর কাছে সম্মানিত। এই বিধানে সবচেয়ে বড় একটা মাপকাঠি হলো মুত্তাকি, যে সঠিক উপরে থাকবে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা যারা রাখছে একেবারে কত একটা কঠিন কথা লিখছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কোন পলিসি নাই, সততাই বেস্ট পলিসি। আপনাকে দায়িত্ব দিচ্ছেন, আপনি সত্যের উপরে আসছেন, ভুল করলেও সমস্যা নাই, যতক্ষণ পর্যন্ত আপনার পকেটে টাকাটা না ঢুকছে সমস্যা নেই। ভুল হয়ে গেছে, ভুল করে ফেলছেন বা ভুলে গেছেন, এই দুইটা সবাই বুঝবে। এই জন্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আপনি সৎ থাকেন, ভুল করছেন, কোনো সমস্যা নেই, পলিসি আপনাকে ঠিক করে ফেলবে। এই জন্য আল্লাহ বলছেন যে যারা দৃঢ় বিশ্বাসী সম্প্রদায়, তাদের জন্য আল্লাহর বিধানের সাথে আর উত্তম বিধান কি আছে? না, নাই, আল্লাহর বিধান উত্তম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, ইহুদিদেরকে ওয়ান নাসারা, খ্রিস্টানদেরকে, আউলিয়া, বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে, বা'দুহুম আউলিয়া বা'দ, তারা জেনে রাখো তারা একে অপরের বন্ধু। দেখছেন সেটা যে সৌদি আরবে যে ট্রাম্প নাচলো অস্ত্র নিয়ে, বাইডেন এরা আসলে সৌদি আরব ছাড়া কিছু বোঝে না, সৌদি কাতার এদের ছাড়া, কিন্তু যখন ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ শুরু হইলো, দেখছেন অবস্থাটা কি। স্পেন নিষেধাজ্ঞা দিচ্ছে, তাদের বন্দর ব্যবহার করে কেউ ইসরায়েলে কোনো সমরাস্ত্র নিতে পারবে না, কিন্তু আমেরিকা সেটাও মানে নাই। এই 2-3 দিন আগে ওই বন্দর দিয়ে পাঠাইছে, মানে না। সে ইহুদিদের ব্যাপারে আর কোনো আইন মানে না, সে ওই দেশে সৈন্য পর্যন্ত মোতায়েন করছে, ইসরায়েলে তারা সৈন্য পর্যন্ত মোতায়েন করছে। বলছে কি যে আমরা যে ক্ষেপণাস্ত্র মোতায়েন করলাম, থার্ড ক্ষেপণাস্ত্র, এইটা পরিচালনার জন্য 100 না কত সৈন্য লাগে, এইটা মোতায়েন করছে। আসলে কি তাই? আরো বেশি করছে। সে সাবমেরিন নিয়ে আসছে, বিমান নিয়ে আসছে, মানে যত প্রকার পরমাণু অস্ত্র আছে সব মোতায়েন করছে, যত মেশিন আছে সব মোতায়েন করছে। এখানেই প্রমাণ হয়ে গেছে যে আল্লাহ যে বলছেন বা'দুহুম আউলিয়া বা'দ, পরিকল্পিতপক্ষে তারা একজনের একজনের বন্ধু, তোমাদের সাথে বন্ধু হবে না। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যারা তাদের কাছে বন্ধুত্ব করবে, ফাইন্নাহু মিনহুম, তারাও তাদের দলে শামিল হয়ে যাবে, মুসলমানের দপ্তর থেকে নাম কাটা যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, ইন্নাল্লাহা, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, যাদের জালেম সম্প্রদায়কে কখনোই হেদায়েত দান করেন না। ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, ফাতারা, হে নবী আপনি দেখবেন, ফী কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে আছে বেদী, যারা পরিকৃত ঈমানদার না, ইউসারিউনা ফীহিম, দৌড়িয়ে তাদের কাছে যাবে, ইয়াকুলুনা, বলবে, নাখশা, আমরা ভয় করতেছি, আন তুসিবানা দায়রা, আমাদের উপর ভাগ্য বিপর্যয় হতে পারে, তোমাদের সাথে না থাকার কারণে আমাদের উপর না জানি কোন গজব আসে, কোন বিপদ আপদ আসে। ফাসাল্লাহু আইয়াতিয়া বিল ফাত, ফাসাল্লাহ, হতে পারে এরকম অসিরি আল্লাহ তাআলা আইয়াতিয়া বিল ফাত, আপনাদেরকে বিজয় দান করবেন। আও আমরিন মিন ইনদিহি, অথবা আপনাদের ব্যাপারে এমন সুন্দর ফয়সালা করে দিবেন, ফাইসবিহু আলা মা সাররু ফি আনফুসিহিম নাদিবিন, ফায়ুসবিহু আলা মা সাররু ফি, ফায়ুসবিহু, তখন তারা আফসোস করবে, আলা মা সাররু, যা গোপন করছে, ফি আনফুসিহিম নাদিবিন, এই যে অন্তরে তারা গোপন যেটা রাখছে, যে এই মুসলমানদের দলে থাকলে জানি কোন বিপদে পড়ে যায়। আল্লাহ বলছেন আমি অচিরেই মুসলমানদেরকে এমন বিজয় দান করবো, বা এমন বিষয়ে বড় সিদ্ধান্ত তাদের দিব, এমন একটা পথ এসে যাবে, তখন এই মুনাফিকরা নিজেদের আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। আল্লাহ বলছেন ইয়াকুলুল্লাযীনা আমানু,
আর তাদের ব্যাপারে তো ইমানদাররা এই কথাই বলতো, যখন তাদের এই ফয়সালা হয়ে যাবে তখন ইমানদাররা বলবে এরা তো সেই লোক, এরা কি সেই লোক না আল্লাযীনা আকসামু বিল্লাহ, যারা আল্লাহর নামে শপথ করতো, জাহাদা ঈমানিহিম কঠিন শপথ, যে ইন্নাহুম লামাকুম নিশ্চয়ই তারা তোমাদের সাথে আছে। আল্লাহ বলতেছেন যে সেই সময় যখন তাদের এই পরিস্থিতি ভূমিকা দেখবে তখন তারা বলবে এরাই তো সেই দল যারা কসম করে বলতো মুসলমানদের সাথে আছে, অথচ তারা এখন আল্লাহ তাদের মধ্যে যে কপটতা ছিল আল্লাহ প্রকাশ করে দিলেন। অথচ আমরা তো মনে করতাম তারা বড় বড় কসম খাই করতো আমরা তোমাদের সাথে আছি, আসলে তারা মুনাফিক ছিল। হাবিতাত আমালুহুম, আল্লাহ বলেন তাদের যত কৃতকর্ম ছিল সব বরবাদ হয়ে গেছে। ফাসবাহু খাসিরিন, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। তারাও তো কিছু নামাজ কালাম সৎকর্ম করতো, কিন্তু এটা ছিল লোক দেখানো, প্রকৃত ইবাদত ছিল না। আল্লাহ বলেন এগুলো সব বাতিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, মান ইয়ারতাদ্দা যে ঘুরে যাবে, মিনকুম তোমাদের মধ্য থেকে, আন দীনিহি তার দিন থেকে, যে ইসলাম থেকে ফিরে যাবে, ফাসাউফা ইয়াতিল্লাহ, জেনে রাখো, ফাসাউফা ইয়াতিল্লাহ, সাওয়াতিরি এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন, বিকওমিন এমন সম্প্রদায়কে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ বলছেন যে তোমরা যদি সঠিকভাবে যারা এই দায়িত্ব পাইছো দায়িত্ব পালন করতে না পারো, আল্লাহ শীঘ্রই এমন দলকে তোমাদের ওই জায়গায় নিয়ে আসবে যাদেরকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা হবে মুমিনদের প্রতি খুব রহমশীল, মুমিনদের প্রতি নরম দিলের। আইজ্জাতিন আলাল কাফিরিন, আর কাফেরদের ব্যাপারে থাকবে তারা খুব কঠোর। দেখছেন না আমরা এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের ব্যাপারে দেখতেছি, তাই না? নিজের জীবন দিয়ে দিচ্ছে, তাও মুসলমানদের পক্ষ ছাড়তেছে না। আল্লাহ বলছেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, অচিরেই আল্লাহ এমন সম্প্রদায়কে নিয়ে আসবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যারা আল্লাহকেও ভালোবাসবে আর আল্লাহও তাদেরকে ভালোবাসবে। আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা হলো মুমিনদের প্রতি খুব নরম দিলের অধিকারী। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের ব্যাপারে খুব কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ইউজাহিদুনা তারা জিহাদ করবে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা কোনো নিন্দাকারীর নিন্দাকে তারা ভয় করবে না। দেখেন না আমেরিকা জাহাজ মোতায়েন করে বলতেছে এই হামলা করবো সেই হামলা করবো, হামলাও করে, তারপরেও এখন পর্যন্ত তাদেরকে ঠেকানো যায় না। ইয়েমেনের আনসারুল্লাহ দেখছেন, এখন পর্যন্ত তাদেরকে ঠেকানো যায় না। এই 2-3 দিন আগেও তারা ওখান থেকে আপনার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারছে। আল্লাহ বলছেন যে আমি তাদের কথা বলতেছি না যে তারাই সেটা, বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলছেন যে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, ওয়ালা ইয়াখাফুনা ভয় করবে না, লাউমাতা লাইম কোনো নিন্দাকারীর নিন্দাকে তারা ভয় করবে না, যতই নিন্দা করুক না কেন। যালিকা ফাদলুল্লাহ, আল্লাহ বলছেন এটা আমার বিশেষ অনুগ্রহ, ইউতিহি মাইয়াশা, আমি যাকে ইচ্ছা তাকে দেই, যাকে ইচ্ছা তাকে দান করি। এই যে তাদেরকে নিয়ে আসবো, তাদের আমি ভালোবাসবো, তারাও আমাকে ভালোবাসবে। এটা এমন না যে আমার রহমত কারোর জন্য খাস না, যে খালি তোমাদের মধ্যে থেকেই দিব, এরকম না। এরকম হয় সুন্দর বাগানের মধ্যেও আগাছা হয়, যত্ন করে না কেউ, ফালাই দেয় তারপরে হয়। আর এরকম অনেক বাগান দেখবেন যেখানে আসলে উপকারী কোনো ফল নাই, তার ভিতরেও একটা সুন্দর এমন সুন্দর ফল গাছ হয়, এমন সুন্দর ফল গাছ হয়। তাহলে আল্লাহ কাফেরদের মধ্যে থেকে এরকম বড় সাচ্চা ইমানদার বের করে নিয়ে আসে, তাই না? নবীর ঘরেও কাফের হইছে, আবার কাফের ঘরে আজর মূর্তির পূজারী, যার নাম আল্লাহ নাম দিয়েছেন আজর, তার ঘরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করছেন, তাই না? এরকম না যে আপনি আল্লাহ হবেন আপনার ঘরে সন্তান, এরকম হবে না। সেটাকে চাষবাস করতে হবে। কোন জায়গায় ফসল খুব চাষ করার পর ভালো হয়, আর কোন জায়গায় আটি কইরা ওখানে সুন্দর ফল হয়, হয় না? আল্লাহ এটা বলছেন। আল্লাহ বলছেন যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ, ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন, আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ হলেন জ্ঞানী এবং প্রাচুর্যময়। তিনি তোমাদের মতো সংকীর্ণ মন না যে নিজের ছেলেকে দিব, ওই আরেক ছেলে আসছে দিব না। মানুষ হইল সংকীর্ণ পরায়ণ। আল্লাহ বলছেন যে যদি আমি মানুষকে কাউকে আমার ধনভাণ্ডারটাও দিয়ে দিতাম, তাও সে কাউকে দান করতো না, শেষ হয়ে যাবার ভয়ে। মানুষ হলো সংকীর্ণ মনা, আমরাও তো পারি না, তাই না? নিজের ছেলে আর একটা ছেলে থাকলে কোনোদিনও সমান চোখে দেখার
সুযোগ নেই। আল্লাহ বলছেন আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ হইলেন জ্ঞানী এবং প্রাচুর্যময়, দারাজ দিলের অধিকারী। যে তোমাকেই খালি দিবে, তুমি ঈমান আনছো আর কাফেরকে খাওয়াবে না এরকম না, দুনিয়াটাই আল্লাহ সবাইকে দিবে কিছুদিনের জন্য, এবার শাস্তি পরকালে তাদের দিবে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, জেনে রাখো নিশ্চয়ই, ইন্নামা নিশ্চয়ই, ওয়ালিয়ুকুমুল্লাহ তোমাদের বন্ধু হলো কে? আল্লাহ। প্রথম বন্ধু কে? মুমিনদের আল্লাহ, ওয়া রাসূলুহু তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু আর সেই ইমানদাররা, আল্লাযীনা ইউকিমুনাস সালাত যারা নামাজ কায়েম করে। দেখছেন আল্লাযীনা আমানু হই আল্লাহ তাবে নাই। আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ তোমাদের ওলি হলো আল্লাহ, ওয়া রাসূলুহু আর তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু সেই ইমানদাররা যারা ইউকিমুনাস সালাত যারা নামাজ কায়েম করে, ইউতুনাজ যাকাত যাকাত দেয়, ওয়া হুম রাকিউন আর তারা আল্লাহর কাছে অবনত, সবসময় অবনত, আল্লাহর কাছে যারা মাথা নত, প্রকৃত মুসলমান। আল্লাহ বলছেন আল্লাহ রাসূল আর সেই সমস্ত মুমিনরা হলো তোমাদের প্রকৃত মুমিন বন্ধু। আর যে আল্লাহ তাআলাকে বন্ধু বানাবে, যে আল্লাহ তাআলাকে বন্ধু বানাবে, ওয়া রাসূলুহু আর তার রাসূলকে যে বন্ধু বানাবে, ওয়াল্লাযীনা আমানু আর ঈমানদারদেরকে যারা বন্ধু বানাবে, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, ফাইন্না হিজবাল্লাহ তারা হলো আল্লাহ তাআলার সৈন্য, আল্লাহর দল, গালিবুন হুমুল গালিবুন তারাই থাকবে বিজয়ী, তারাই হলো হিজবুল্লাহ, তারাই হলো বিজয়ী। হিজবুস শয়তান না, হিজবুল্লাহ আল্লাহ তার, হিজবুস শয়তান শয়তানের দল। এক আলেম বলছিল না যে ওরা হলো হিজবুস শয়তান, ওরা নাম দিয়েছে হিজবুল্লাহ, আসলে ওরা হিজবুল্লাহ না, ওরা হলো হিজবুস শয়তান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা, লা তাত্তাখিযু তাদেরকে তোমরা গ্রহণ করো না বন্ধু হিসেবে, আল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা যারা তোমাদের ধর্মকে খেল তামাশা হাঁটি চাট্টা হিসাবে গ্রহণ করে, মিনাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের মধ্যে যারা এরকম করে, ওয়াল কুফারা আউলিয়া এবং কাফের তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে না। এই বন্ধু কোন বন্ধু? এই বন্ধু হইলো অভিভাবক হিসাবে বন্ধু গ্রহণ করা। আল্লাহ বলছেন যারা তোমাদের দিনকে হাসি ঠাট্টা খেল তামাশা হিসেবে গ্রহণ করে তাদেরকে তোমরা বন্ধু বানাইও না। ওয়াত্তাকুল্লাহ, সবসময় আল্লাহ তাআলাকে ভয় করো, লা ইন কুনতুম মুমিনিন যদি তোমরা বিশ্বাসী হও তাহলে কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। ওয়াইদা নাদাইতুম ইলাস সালাত, ওয়াইদা নাদাইতুম যখন তাদেরকে তোমরা ডাকো, ইলাস সালাতি নামাজের দিকে যখন তাদেরকে নামাজের দিকে ডাকা হয়, সালাত ইত্তাখাযুহা হুজুওয়ান ওয়া লাইবা তখন তারা এটা হাসি ঠাট্টা এবং খেল তামাশা মনে করে। আল্লাহ বলছেন তাদেরকে যখন মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু হাইয়া আলাস সালাহ, আল্লাহ বলছেন তারা এটাকে কি হাসি ঠাট্টা খেল তামাশা হিসেবে গ্রহণ করে। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, যালিকা এটা এই জন্য যে বিআন্নাহুম তারা হইলো কওম এমন সম্প্রদায়, লা ইয়াকিলুন যাদের জ্ঞান নাই, আকল নাই, যাদের আকল নাই, আকলহীন সম্প্রদায়। যদি আকল থাকতো তাহলে বুঝতে পারতো আহ্বানটা কার। কুল ইয়া আহলাল কিতাব, কুল বলো ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, হাল তানকিমুনা মিন্না তোমরা আমাদেরকে যে অত্যাচার করতেছো এইটা কি এই অপরাধী যে ইল্লা আন আমান্না বিল্লাহ আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, এইটাই কি আমাদের অপরাধ? ওয়া মা উনজিলা ইলাইনা আমাদের প্রতি যা নাযিল হয়েছে এর প্রতি বিশ্বাস স্থাপন করছি, ওয়া মা উনজিলা মিন ক্বাবল আমাদের পূর্বের কিতাবের প্রতি বিশ্বাস করছি, এইটাই কি আমাদের অপরাধ? তোমাদের অধিকাংশ হলো পাপাচারী। দেখেন ফিলিস্তিনের লোকের কোন দোষ আছে? শুধু তারা আল্লাহ তাআলাকে মানে, এটাই তাদের অপরাধ। এই জন্য ছোট ছোট বাচ্চা নারী কিভাবে মারতেছে ভয়াবহ রকম ভাবে। আল্লাহ বলছেন কুল হাল উনাব্বিকুম, কুল হাল উনাব্বিকুম বলো তোমাদেরকে কি আমি জানাই দিব, বিশাররিম মিন যালিকা এই কাজগুলোর চাইতে নিকৃষ্ট কাজ কোনগুলা, কারা নিকৃষ্ট সেগুলো কি বলে দেবো? মাথুবাতান ইনদাল্লাহ আল্লাহর কাছে পরিণতির দিক দিয়া কোন কাজগুলা কারা নিকৃষ্ট এগুলা কি তোমাদের জানাই দেবো। কারা? মাল্লানাহুল্লাহ যাদেরকে আল্লাহ লানত দিয়েছেন, কাদের? ইহুদিদেরকে আল্লাহ লানত দিয়েছেন। ওয়াগদিবা আলাইহি আর যাদের প্রতি আল্লাহ তাআলা গজব নাযিল করছেন, গোসা করছেন। কারা? খ্রিস্টানরা পথভ্রষ্ট। আমরা পড়ি না গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওয়াজআলা মিনহুল কিরাদা, ওয়াজআলা মিনহুল কিরাদা তাদের মধ্যে কিছু বানাইছেন আল্লাহ বানর। কুনু কিরাদাতান খাসিন তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। ওয়াল খানাজির আর কিছু বানাইছেন শূকর। ওই যে বানর যাদের বানাইছিলেন ওদের মধ্যে যারা বৃদ্ধ ছিল বুড়াটিরে শূকর বানাইছে, আর যুবকটিরে বানাইছে বানর। শূকর আর নিকৃষ্ট না? এই জন্য তাদের মধ্যে যারা বুড়া বাতব্বার ছিল ওই সম্প্রদায় যারা মাছওয়ালা শনিবার দিনের মাছের ব্যাপারে সীমা লঙ্ঘন করছিল, আল্লাহ তাদের বৃদ্ধদের বানাই দিয়েছিল কি শূকর, আর যুবকদের বানাইছিল বানর। এই জন্য আল্লাহ বলছেন ওয়াজআলা মিনহুল কিরাদা তাদের মধ্যে কাউকে বানাইছেন বানর।
ওয়াল খানাজির, শুকর, ওয়া আবাদাত তাগুত, আর কিছু ছিল শয়তানের পূজারী। কিছু ছিল শয়তানের পূজারী। এরাই হলো আল্লাহর কাছে নিকৃষ্ট, পৃথিবীর মধ্যে এরাই সৃষ্টিজীবের মধ্যে নিকৃষ্ট। উলাইকা শাররুম মাকানা, মর্যাদার দিক দিয়ে তারাই একবারে সর্বনিম্ন স্থানে। ওয়া দাল্লু আন সাওয়াইস সাবিল, আর তারাই সঠিক পথ থেকে বিচ্যুত, তারাই সঠিক পথ থেকে বিচ্যুত এবং তাদের স্থান হলো সর্বনিকৃষ্ট। ওয়া ইযা জাউকুম, তারা যখন তোমাদের কাছে আসে, ক্বালু আমান্না, তারা বলে আমরা ঈমানদার। ওয়া ক্বাদ দাখালু বিল কুফর, অথচ কুফর নিয়ে তারা প্রবেশ করে, মুখে বলে ঈমানদার, আসলে তারা যখন প্রবেশ করে তখন আসলে ঈমান নিয়ে প্রবেশ করে না। ওহুম কদ খরাজু বিহি, আর ওখানে ঢোকার পরে বের হয়ে যায় ওই কুফরি অবস্থায়, ঈমানদার আর আনতে পারে না। ওয়াল্লাহু আ'লামু বিমা কানু ইয়াকতুবুন, আল্লাহ বলেন আল্লাহু আ'লামু, আল্লাহ অধিক জানেন, বিমা কানু ইয়াকতুমুন, তাদের অন্তরে যা লুকায়িত আছে, তারা যা গোপন করছে আল্লাহ ভালো করে জানেন। তারা বলে মুখে যে আমরা ঈমান আনছি, আসলে কুফরি নিয়ে ঢোকে আর বের হয়ে যায় কুফরি অবস্থায়। ওয়াতারা কাসীরুম মিনহুম, আর এই সমস্ত মুনাফিকদের অধিকাংশকে আপনি দেখতে পাবেন, ইউসারিউনা ফিল ইসম, তারা পাপ কাজের দিকে খুব দ্রুত অগ্রসরমান, পাপের দিকে খুব আছে। খালি গান বাজনা শুনলি যেভাবে টিকিট সংগ্রহ করতেই হবে। বলো উদওয়ান, এবং সীমা লঙ্ঘনের ব্যাপারে, শত্রুতার ব্যাপারে, শত্রুতা জিয়ে রাখার ব্যাপারে খুব উস্তাদ। আকলিহিমুস সুহতার, হারাম বক্ষণেও খুব পারদর্শী। আল্লাহ বলছেন তাদের অধিকাংশকে আপনি দেখবেন পাপ কাজে লিপ্ত, পাপের দিকে দ্রুত ধাবমান, শত্রুতা, পাপাচার এবং হারাম বক্ষণে খুব এর অবস্থা। লাবিসা মা কানু ইয়ামালুন, লাবিসা কতই না নিকৃষ্ট, মা কানু ইয়ামালুন, তারা যা করে এটা কতই না নিকৃষ্ট কাজ, তারা যেটা করে কতই না নিকৃষ্ট কাজ। এবার আল্লাহ বলছেন লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুন ওয়াল আহবার, লাউলা ইয়ানহাহুম, কেন নিষেধ দেয় না, নিষেধাজ্ঞা করে না, কেন তাদের বিরত থাকার কথা বলে না, রব্বানিয়ুন, দরবেশরা, ওয়াল আহবার, যারা পণ্ডিত আছে। তাহলে দরবেশ এবং আলেম পৃথিবীতে শেষ পর্যন্ত থাকবে, কারণ আল্লাহ বলছেন ওই শ্রেণীও থাকবে, এই শ্রেণীও থাকবে। এবার আল্লাহ বলছেন লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুন ওয়াল আহবার, তোমাদের মধ্যে যারা দরবেশ আছে এবং আল্লাহওয়ালা লোক আছে, যারা আলেম আছে, কেন তারা তাদেরকে নিষেধ করে না, আন কাউলিহিমুল ইসমা, এরকম মিথ্যা পাপাচারী কথা বলার ব্যাপারে তাদেরকে কেন সতর্ক করে না, নিষেধ করে না। আকলিহিমুস সুহতা, হারাম বক্ষণের কারণে, হারাম বক্ষণ করার ব্যাপারে কেন তারা তাদেরকে বারণ করতেছে না। তাহলে এই আয়াতের মধ্যে বোঝা যায় কি, যে ওই শ্রেণীর লোক কিয়ামত পর্যন্ত থাকবে এবং আল্লাহওয়ালা দরবেশ, আল্লাহ তাদের রব্বানিয়ুন, মানে আল্লাহওয়ালা আহবার, যারা দরবেশ, রাহবার, রাহবার কইলে ভালো বুঝে নাই না, বলে রাহবার, তাহলে রব্বানিয়ুন, আল্লাহ লোক যারা দরবেশ, রাহবার, আহবার, যারা আল্লাহ আলেম শ্রেণীর রাহবার আছে, শায়েখ আছে, তারা কেন তাদেরকে নিষেধ করে না, আন কাউলিহিমুল ইসমা, এরকম পাপাচারী কথা বলার ব্যাপারে, মিথ্যা কথার ব্যাপারে, ওয়াকলিহিমুস সুহতা, হারাম বক্ষণের ব্যাপারে কেন নিষেধ করে না। লাবিসা মা কানু ইয়াসনাউন, আল্লাহ বলেন তারা যেগুলো রচনা করতেছে, এই মুনাফিকরা যেগুলা নিজেরা বানাইতেছে আইনটা, এগুলো কতই না নিকৃষ্ট। তাহলে আল্লাহর এই বিধান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই উত্তম মানুষ, তোমাদেরকেই আমি মানুষের কাছে প্রেরণ করছি। তাহলে এই আয়াতের মাধ্যমে বোঝা যায় এই শ্রেণীরা থাকবে এবং তাদের জন্য সবসময় দায়িত্ব থাকবে তাদের বলা, এরপরে তারা না মানলে সেটা আল্লাহ বুঝবেন। এই জন্য বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পক্ষ থেকে যদি একটা আয়াতও তোমরা জানো, একটা বিধান জানেন, সেইটাও যে জানে না তার কাছে বলো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম হতে পারে যে বর্ণনাকারীর চাইতে শ্রোতা বেশি, অধিক সংরক্ষণকারী। আগে বুঝতাম না পড়ার সময়, এখন বুঝি। বর্ণনাকারীর চাইতে শ্রোতা অধিক সংরক্ষণকারী, মানে কি অনেক। এখানে আমি বলতেছি আমার মধ্যে প্রভাব এটা কম পড়তে পারে, এখানে যারা আছে এর ভিতরে একজন এটাকে এমন ভাবে বুঝছে এইটাই তার জীবন চেঞ্জ হয়ে গেছে এবং সেইটা বেশি সংরক্ষণ করতেছে, সে শোনার পরে আর 5 জনকে বলতেছে আমার চাইতে সে আগানো আছে। এই জন্য যদি আপনি একটা কথা জানেন, সত্য কথা, একটা অন্যায় করতে দেখেন, ওইটাই মুখ দিয়ে বলবেন। এই জন্য এই দাওয়াতি কার্যক্রম সবসময় চলমান থাকবে। আর ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা, আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওল, তার সাথে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, আর সে নিজেও নেক আমল করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে নিজেকে মুসলমান দাবি করে। সে কোনো দল দাবি করে না যে আমি অমুকপন্থী, এটা বলে না। সে বলে কি মুসলমান, সে মুসলমান
পরিচয় দেয়। মুসলমান পরিচয় দিলে কি হবে? যখন মুসলমান যদি আমরা সবাই পরিচয় দিতাম, একজন মুসলমান আক্রান্ত হলে আমাদের অন্তরে ধাক্কা লাগতো যে মুসলমান আক্রান্ত হয়েছে। যখন আমরা বিভিন্ন পন্থী বলি, তখন অমুক পন্থীর লোক মারা গেছে, ওটা নিয়ে কিছু না, আবার মনে একটু সন্তুষ্ট লাগে যে ওদের পক্ষ আমি করি না, অথচ মূলত মারা গেছে কি মুসলমান। আমরা ফিলিস্তিনের লোক মারা গেলে যতটা আফসোস করি, বাংলাদেশে যে অন্যপন্থীর লোক মারা গেলে আফসোস করি না, আরো খুশি হই যে ভালো হয়েছে, আরো মিষ্টিও খাই। আসলে এটার কথা ছিল না। এই জন্য আল্লাহ বলছেন তার সে উত্তম কথা কে, যে আল্লাহ দিকে মানুষকে ডাকে এবং সৎ আমল করে এবং সে নিজেকে মুসলমান দাবি করে। আল্লাহ তাআলা আমাদেরকে এর যে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিন। আমিন আমিন।